মাত্র 6 বছর বয়সে মা বাবা মারা যাওয়ার পর দিদি ও জামাইবাবুর কাছে থেকে বড় হতে থাকে সে, এবং মাত্র 18 বছর বয়সে দেশের জন্য নিজের জীবন ত্যাগ করে। ভিউয়ার্স, আজকে আমরা যে সুপার হিরোর কথা বলছি তিনি হলেন ক্ষুদিরাম বোস। ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছেন ব্রিটিশরা ভারতীয়দের ওপর কিভাবে অত্যাচার, নিপীড়ন ও শোষণ চালাচ্ছে। খুব অল্প বয়স থেকে বিপ্লবীদের কর্মকাণ্ড চারপাশের সমাজ ও রাজনীতি থেকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স হয়। বঙ্কিমচন্দ্রের আনন্দমাঠ উপন্যাস ও বন্দে মাতরম গান তার ভেতরে জন্ম দেয় এক বিপ্লবী যোদ্ধাকে। 15 বছর বয়স থেকে তিনি দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে লিফলেট বিলি করা, ইংরেজদের বিরুদ্ধে কর্মকাণ্ড সহ গুপ্তচরের কাজ শুরু করে। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি দুজনেই যুগান্তর নামক একটি বিপ্লবী দলের সদস্য ছিল। তারা দুজন মিলে ব্রিটিশ বিচারপতি কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি প্ল্যান বানায়। 30 এপ্রিল 1908 সন্ধ্যার সময় তারা কিংসফোর্ডের গাড়িতে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন গাড়িতে কিংসফোর্ড ছিল না। ওই গাড়িতে থাকা দুজন ইংরেজ মহিলা সেদিন প্রাণ হারায়। এই হামলার ঠিক পরের দিন ক্ষুদিরাম ধরা পড়ে এবং 11 আগস্ট 1908 সকাল 6টায় মুজফ্ফরপুর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়।